ক্লাসে আমরা রেফারেন্স ফ্রেমের ক্লাসিফিকেশন পড়েছিলাম। জেনারেলি আমরা রেফারেন্স ফ্রেমকে দুভাগে ভাগ করেছি, ইনার্শিয়াল ফ্রেম ও নন ইনার্শিয়াল ফ্রেম। ইনার্শিয়াল ফ্রেম বলতে বলেছি যে কোনো একটা ফ্রেম রেসপেক্টে অন্য একটা ফ্রেম যদি রেস্টে থাকে বা কোনো একটা ইউনিফর্ম ভেলোসিটি নিয়ে মুভ করে, তবে সেটাকে বলেছি যে প্রথম ফ্রেমের সাপেক্ষে দ্বিতীয় ফ্রেমটা ইনার্শিয়াল ফ্রেম। এখন যদি দ্বিতীয় ফ্রেমটা প্রথম ফ্রেমের সাপেক্ষে ত্বরণ বা মন্দন নিয়ে চলে, তাহলে সেটা হচ্ছে নন ইনার্শিয়াল ফ্রেম। তো আমরা এখন যেটা আলোচনা করব নিউটনস ল অফ মোশন বা নিউটনের গতিসূত্র, এটা কেবলমাত্র ইনার্শিয়াল ফ্রেমের ক্ষেত্রে প্রযোজ্য। মানে কোনো বস্তু যদি স্থির থাকে বা ইউনিফর্ম ভেলোসিটি নিয়ে গতিশীল হয়, তবেই কিন্তু নিউটনস ল অফ মোশন অ্যাপ্লিকেবল। তো আমরা আগের ক্লাসেও শিখেছি যে নিউটনস ল অফ মোশনের তিনটে নিউটনস ল অফ মোশন রয়েছে। ফার্স্ট ল অফ মোশন হচ্ছে নিউটনস ল অফ মোশন ফার্স্ট ল অফ মোশন কি আমরা আগেও শিখেছি, হচ্ছে কোনো বস্তুর উপর বাইরে থেকে যদি কোনো ফোর্স না অ্যাক্ট করে, তাহলে রেস্ট যদি হয় সে রেস্টে থাকবে, আর যদি মুভিং থাকে সে মুভ করবে উইথ সেম ভেলোসিটি ইন এ স্ট্রেট লাইন। ফার্স্ট ল অফ মোশন যেটা বলছে যে বাইরে থেকে অ্যাপ্লাইড ফোর্স না থাকলে, কোনো পার্টিকেল রেস্টে থাকলে রেস্ট থাকবে, পার্টিকেল যদি মুভ করে তাহলে সে সেম ভেলোসিটি নিয়ে স্ট্রেট লাইন বরাবর মুভ করবে অনন্তকাল ধরে। এটা হচ্ছে ফার্স্ট ল অফ মোশন। এরপরে সেকেন্ড লটা নিশ্চয়ই সবার জানা, সবাই পরিচিত, ভরবেগ। নিশ্চয়ই জানি আমরা ভরবেগ বলে একটা কোয়ান্টিটি রয়েছে, সেটা হচ্ছে মোমেন্টাম। কাকে বলে? যে মাস এবং তার ভেলোসিটি, তার প্রোডাক্টকে মোমেন্টাম বলা হয়। সেই মোমেন্টাম, কোনো পার্টিকেলের মোমেন্টাম, রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম কি, যে বাইরে থেকে ফোর্স কাজ করছে তার সঙ্গে প্রপোর্শনাল। তো রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম বাইরে থেকে এক্সটার্নাল ফোর্সের সঙ্গে প্রপোর্শনাল। এবার আরো একটা কথা তার সঙ্গে, যে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম যেদিকে হয়, মানে যেদিকে পার্টিকেলটা মুভ করে, ফোর্সটা সেই দিকে কাজ করে। মানে ফোর্সটা যেদিকে কাজ করবে, রেট অফ চেঞ্জ অফ মোমেন্টামটা সেই দিকে হবে। এটা হচ্ছে সেকেন্ড ল অফ মোশন। ফাইনালি থার্ড ল অফ মোশন হচ্ছে যে সবাই জানে, সবাই পরিচিত, প্রত্যেকটা ক্রিয়ারই সমানুপাতিক পরিবর্তী প্রতিক্রিয়া রয়েছে। এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল এন্ড অপোজিট রিঅ্যাকশন। তো এই যে তিনটে ল এর বিশেষত্ব তো রয়েছেই। তো প্রথম ল নিয়ে আগে আলোচনা করব, তারপর দ্বিতীয়, তারপর তৃতীয়। প্রথম সূত্র কি বললাম আমি? বাইরে থেকে যদি কোনো ফোর্স না দিই, তাহলে রেস্ট পার্টিকেল রেস্টে থাকবে, আর মুভিং পার্টিকেল মুভ করবে ইন এ স্ট্রেট লাইন উইথ সেম ভেলোসিটি। ঠিক আছে? তো এখান থেকে আমরা কি পাই? বল বা ফোর্স বলে একটা নতুন রাশির ধারণা পাই। সেটা কি? সেখান থেকে পাওয়া যাচ্ছে আমাদের যে নিউটনের যে ফার্স্ট ল, সেখান থেকে আমরা বল বলে যে নতুন একটা রাশি বা ফোর্স বলে যে নতুন একটা কোয়ান্টিটি, তার একটা ধারণা পাচ্ছি। কি ধারণা? যে বাইরে থেকে কোনো বস্তুর উপর যা প্রয়োগ করবে, বাইরে থেকে যা প্রয়োগ করব, ঠিক আছে, তাতে যদি বস্তু স্থির থাকে তাহলে চলমান হবে, বা যদি চলমান থাকে তাহলে সে রেস্টে যাবে বা যাওয়ার চেষ্টা করবে। ঠিক আছে? সেই কোয়ান্টিটিটাকেই বলবো আমরা বল। তাহলে বল কি? কোনো বস্তুর উপর প্রয়োগ করলে বস্তুর অবস্থার পরিবর্তন হয় বা অবস্থার পরিবর্তন হওয়ার চেষ্টা করে, এটা হচ্ছে বল। তাহলে এটা কোথা থেকে পাচ্ছি? এটা পাচ্ছি আমরা নিউটনের প্রথম গতিসূত্র থেকে। তো নতুন যে কোয়ান্টিটিটা পেলাম, বল বা ফোর্স, ঠিক আছে, সে তো তার ডেফিনেশন পেলাম, কি বল বা কি ফোর্স, কিন্তু কোন সূত্র থেকে মেজার করা যায় সেটা হচ্ছে তৃতীয় সূত্র। বলের পরিমাপ বা বলের ফোর্সের মেজারমেন্ট করতে পারি আমরা ফ্রম সেকেন্ড ল অফ মোশন। সেকেন্ড ল অফ মোশন কি? সেকেন্ড ল অফ মোশন হচ্ছে বলেছি যে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম ইজ প্রপোর্শনাল টু দ্য এক্সটার্নাল ফোর্স। ঠিক আছে? এবং এক্সটার্নাল ফোর্স যেদিকে কাজ করে, রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম সেদিকেই হয়, মোমেন্টাম অফ চেঞ্জটাও সেদিকে হয়। তো কাজেই আমি যদি বলি কোনো একটা বস্তু প্রথমে এই অবস্থায় ছিল, ঠিক আছে, তার ভর ছিল m এবং তার বেগ ছিল u। পরে একটা বাইরে থেকে F বল প্রয়োগ করার পর কি হলো? এই অবস্থায়
ভর নিশ্চয়ই পরিবর্তন হবে না, ভর এমই থাকলো, তার সঙ্গে তার ভেলোসিটি চেঞ্জ হয়ে হলো ভি। তাহলে আমরা আগেই বলেছি যে ভর বেগ মানে হচ্ছে ভর ইন্টু বেগ। তাহলে প্রথমে ভর বেগ কত ছিল বা মোমেন্টাম কত ছিল? প্রথমে মোমেন্টাম ছিল m ইন্টু ইউ, পরে মোমেন্টাম কত হলো m ইন্টু ভি। তাহলে এই ফোর্সটা কাজ করার পর মোমেন্টামে চেঞ্জ কত হলো? চেঞ্জ ইন মোমেন্টাম ইকুয়াল টু mv মাইনাস mu। তাহলে আমাদের বলেছি কি রেট অফ চেঞ্জ ইন মোমেন্টাম, তাহলে রেট অফ চেঞ্জ ইন মোমেন্টাম হচ্ছে mv মাইনাস mu বাই t, এটা হচ্ছে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম। তাহলে দ্বিতীয় সূত্র অনুযায়ী বলছে এই রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম প্রপোর্শনাল টু f, কারণ কি বলতে পারি f প্রপোর্শনাল টু mv মাইনাস mu বাই t। ঠিক আছে, তাহলে নিউটনের দ্বিতীয় গতিসূত্র অনুযায়ী আমি লিখতে পারছি f প্রপোর্শনাল টু mv মাইনাস mu বাই t। যেহেতু প্রপোর্শনাল বা সমান্তরাল, তো তাকে ইকুয়াল করার জন্য একটা কনস্ট্যান্ট দেবো যেটা k, আর এখান থেকে দেখতে পাচ্ছ m কমন চলে যাবে, তাহলে m কমন গেলে হচ্ছে mv মাইনাস u বাই t। এই যে v মাইনাস u বাই t, তাহলে এটা হচ্ছে বেগের পরিবর্তন বাই সময়, চেঞ্জ ইন ভেলোসিটি বাই টাইম, এটা হচ্ছে অ্যাক্সেলারেশন বা টর্ক। তাহলে হচ্ছে k ইনটু m ইনটু a। ওকে, এইবার কি একটা কনস্ট্যান্ট, সেই কনস্ট্যান্টের মান ভ্যারি করতে পারে। ঠিক আছে, যে যেমন আরবিট্রারি একটা নাম্বার হতে পারে। কাজেই এই কনস্ট্যান্টটাকে ইভালুয়েট করার জন্য আমরা কি করব, একটা ইউনিট বলের ডেফিনিশন করব। মানে কি, আমরা যদি ধরি এমন কোনো ফোর্স কাজ করায় বস্তুটার উপর যাতে ইউনিট অ্যাক্সেলারেশন তৈরি করে, ঠিক আছে, তাহলে আমরা কি লিখতে পারি, এবং তার তার সঙ্গে সঙ্গে এটা বলা উচিত যে তার মাসটা যদি ইউনিট হয়, তাহলে বলতে পারি আমরা কে ইকুয়াল টু 1। তার মানে হচ্ছে যে আমি এমন ইউনিট মাসের কোনো অবজেক্ট নিলাম, মানে m ইকুয়াল টু 1, ঠিক আছে, এবং তার উপর এমন ফোর্স কাজ করালাম f ইকুয়াল টু 1, ঠিক আছে। এসআই তে লিখলে বোঝাই যাচ্ছে যে m ইকুয়াল টু হবে তো কেজি, আর f ইকুয়াল টু হবে 1 নিউটন পার, সরি 1 নিউটন, আর তার সঙ্গে যদি অ্যাক্সেলারেশন যেটা তৈরি করবে সেটা যদি 1 মিটার পার সেকেন্ড স্কয়ার হয়, তাহলে আমরা কি বলতে পারি k ইকুয়াল টু 1। তাহলে কনস্ট্যান্ট ভ্যালু 1 হয়ে গেল। তাহলে প্রত্যেকটা কোয়ান্টিটি যদি ইউনিট হয় তাহলে আমরা বলতে পারি কি করসপন্ডিং k ইকুয়াল টু 1। তাহলে k ইকুয়াল টু 1 যদি হয়, এই ইকুয়েশনে যদি আমরা পুট করি, তাহলে f ইকুয়াল টু হচ্ছে m ইনটু a, এটা হচ্ছে নিউটন সেকেন্ড ল অফ মোশন তার ফর্ম। তাহলে এখান থেকে আমরা কি করতে পারছি, ফার্স্ট ল অফ মোশন থেকে ফোর্স কি বা বল কি তার ডেফিনেশন দিয়েছিলাম, কিন্তু তার মেজারমেন্ট কি করে মেজার করব সেটা আপনি আমরা বলতে পারি। কিন্তু এখান থেকে সেকেন্ড ল অফ মোশন থেকে আমরা বলতে পারছি যে কি করে ফোর্স বা বলকে আমরা পরিমাপ করতে পারি, সেটা হচ্ছে রিলেশন, বাই দিস রিলেশন F ইকুয়াল টু m। ওকে, তো ফাইনালি যেটা পড়ে রইল সেটা হচ্ছে থার্ড ল অফ মোশন। থার্ড ল অফ মোশনে কি রয়েছে? থার্ড ল অফ মোশনে রয়েছে, ঠিক আগেই বললাম আমি, যে প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া রয়েছে। তারপরে কোনো একটা বডির উপর যদি আমরা ফোর্স কাজ করাই, তাহলে সে বডিও ইকুয়াল অ্যামাউন্ট ফোর্স অ্যাক্ট করবে সেই বস্তুর, ঠিক আছে। এবার কোনো দৃঢ় বস্তু বা রিজিড বডি যদি হয়, তার উপর যদি আমি কোনো ফোর্স কাজ করি, তাহলে সেই রিজিড বডিও আমার উপর সেম ফোর্স দেবে। আমি যেমন এই বোর্ডটাকে আমি ঠেলছি, ঠিক আছে, বোর্ডটাকে যদি ঠেলি তাহলে বোর্ড ইকুয়াল অ্যামাউন্ট ফোর্স আমাকে দিচ্ছে, ঠিক আছে। এই জন্য আমার এই সিস্টেমটা স্টেবল রয়েছে। ওকে, তাহলে এর প্রচুর প্রচুর অ্যাপ্লিকেশনস রয়েছে, ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল, প্রচুর প্রয়োগ রয়েছে। আরো প্রয়োগগুলো আমরা পরের ক্লাসে শিখবো। আজকে এ পর্যন্ত।